কিন্তু আজকে যে কোরআনের আলোচনার একটি মাহফিল, যে দ্বীনের একটি মাহফিল, সেই মাহফিলের প্রতি আমাদের এলাকার একটা মানুষেরও বিক্ষোভ নাই। আমরা কি নামে মুসলমান নাকি কাজেও মুসলমান, অথচ দিন তো এত সহজে আসে নাই ভাই। দিন আমরা মুহাম্মদের উম্মতিরা যারা দিন পেয়েছি, এর আগেও উম্মতিরা দিন পেয়েছে যুগে যুগে। এখন আমরা 2024 পাচ্ছি খ্রিস্টাব্দ, এর আগে শত শত বৎসর গিয়েছে, এর আগেও দিন ছিল, এর পরেও দিন ছিল, অন্যান্য নবীদের বেলাও দিন ছিল। যত নবী দিন প্রচার করেছে, দিনকে কায়েম করার জন্য প্রত্যেক নবীরাই দেহকে ব্যবসা করে নাই, নিজের দেহটার রক্ত বিসর্জন দিয়ে, নিজের হাত বিসর্জন দিয়ে, নিজের মাথা বিসর্জন দিয়ে, নিজের জান বিসর্জন দিয়ে এই দিনকে দুনিয়ার বুকে কায়েম করতে চেয়েছিল। কিন্তু আমরা সেই কথাগুলো ভুলে গেছি। যারা দেহ ব্যবসা করে স্টেজে উঠে তাদের মঞ্চগুলো ভরপুর থাকে, কিন্তু যারা এই দিনের জন্য জান কুরবান দিয়েছে, যেমন ভাবে হযরত জাকারিয়া তার পুরো শরীর করার দ্বারা কাটা হয়েছিল এই দিনকে বিসর্জন দেওয়ার জন্য। হযরত নূহ আলাইহিস সালামকে এত কষ্ট দেওয়া হয়েছিল, হযরত ইউনূস আলাইহিস সালামকে দিন কায়েম করার জন্য মাছের পেটে যেতে হয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্তাক্ত করে জুতার সাথে রক্ত সুপার গ্লুর মতো লাগিয়ে দেওয়া হয়েছিল এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে নিজের দন্ত মুবারককে শহীদ হয়ে দেওয়া হয়েছিল এই দিনকে কায়েম করার জন্য। সাহাবায়ে কেরাম জান বিসর্জন দিয়েছে। ওমর ফারুক নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, নামাজের মধ্যে খঞ্জর তার পেটের মধ্যে দিয়ে ঢুকাইয়া দিয়েছিল কাফেররা। সেই খঞ্জরের কারণে তিনি নামাজ শেষ করতে পারে নাই, নামাজ শেষ করতে পারে নাই। পিছন দিকে চলে এসেছেন অন্য একজন সাহাবী, সামনে গিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে যখন তার মুখে পানি ঢালা হয়েছিল, সেই খঞ্জরটা টান দিয়ে বের করার পরে এই খঞ্জরের গর্ত দিয়ে পানি বের হইতেছিল। সেই যখন তার মুখের ভিতরে দুধ দেওয়া হয়েছিল, সেই খঞ্জরের গর্ত দিয়ে তার দুধ বের হইতেছিল। ঠিক তেমনি ভাবে বেলালকে উলঙ্গ অবস্থায় মরুভূমির মধ্যে শোয়া রাখা হয়েছিল এই দিনকে কায়েম করার জন্য। খালিদ ইবনে ওয়ালিদকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল দিনের জন্য, তার শহীদ হইতে হয়েছিল। যেমন ভাবে তার ইন্দ্রকেও এই দিন কায়েমের জন্য অনেক কষ্ট করতে হয়েছিল। ইমামে হাম্বল আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 40টি করে পেটের আঘাত দেওয়া হইতো এই দিনকে কায়েম করার জন্য। ইমাম শাফিঈকে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল এই দিনকে কায়েম করার জন্য। ইমামে আযম আবু হানিফাকে বিষ পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল এই দিনকে কায়েম করার জন্য। আল্লামা ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে 14 ত্যাগ করতে হয়েছিল এই দিনকে কায়েম করার জন্য। শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিয়ে নিজের জানের বিপরীতে নিজের জানকে বিসর্জন দিতে রাস্তায় নেমেছিলেন এই দিনকে কায়েম করার জন্য। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি মাল্টার কারাগারে নিজের শরীরের রক্ত, নিজের শরীরের গোশত বিসর্জন দেওয়া হয়েছিল। যারা জাগরের সময় গোসল করেছিল তারা বলছিল যে আমরা হুজুরের শরীরে কোনো গোশত পাই নাই, শুধু হাড় গোলা পেয়েছি, শুধু হাড় গোলা পেয়েছি। এই হাড় গোলার কারণে আমরা সেই বিসর্জন দিয়েছি। ঠিক তেমনিভাবে এই দিনকে কায়েম করার জন্য বাংলাদেশে চুরাইয়ের বাবুদের জেলের মধ্যে রিমান্ডার নির্যাতন সহ্য হয়েছিল এই জুলুম কায়েম করার জন্য, এই দিনকে কায়েম করার জন্য। আল্লামা মামুনুল হককেও জুলুমের কারণ নির্যাতন সহ্য হয়েছিল। আজও এই মুহূর্তে অনেক ওলামায়ে কেরাম জালিমের কারাগারে বন্দী অবস্থায় আছে। দিন কি এত সহজেই ছিল? দিন কি এত সহজেই হয়েছিল? যেমন আজকের এই দিনের মাহফিলকে আমরা অবহেলা করতেছি। কাল যদি আমি মারা যাই তাহলে আল্লাহর দরবারে আমি কি নিয়ে দাঁড়াইবো? আল্লাহর কাছে কি গিয়ে বলতে পারবো আমি নর্তকীর মঞ্চে ডান্স করেছিলাম, আমি নায়িকার মঞ্চে ডান্স দেখেছিলাম? সেইগুলো বলা যাবে না। কিন্তু আমরা যদি চান আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবেন আমি কোরআনের মজমায় বসেছিলাম, আলহামদুলিল্লাহ বলেছিলাম, সুবহানাল্লাহ বলেছিলাম। সেই বলার কারণে আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু নর্তকী কখনো আপনাকে জান্নাতে নিতে পারবে না, সে জাহান্নামে নিয়ে যাবে।